আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী অংশে চলে এসেছি। এটা হচ্ছে 10 নাম্বার পর্ব। এখানে আমরা পড়ব হচ্ছে যে একাধিক ব্যবহারকারী ডকুমেন্ট একসাথে কাজ করতে পারে। হাইলাইট অপশনটা হাইলাইট দিয়ে গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করব। ট্র্যাক চেঞ্জ করলে সব দেখতে পারবে, যেহেতু এটা ওয়ান ড্রাইভের বিষয় তো বেশি দেখাতে পারবো না। প্রয়োজনে প্রত্যক্ষ করতে পারবো। যাই হোক, এটা অনলাইনের বিষয়। এই 10-এর সাথে আমি আরেকটা যোগ করব পর্ব, সেটা হচ্ছে 10 আর 11। 10-11 একসাথে করে দিব। আচ্ছা, তো খাতায় আচ্ছা, তো কি ছিল হাইলাইট? 10 নম্বরে পড়েছি যে হাইলাইটিং অপশন। তো হাইলাইটিং অপশনটা কি? হাইলাইট ধরলাম, এই যে হাইলাইট করে দিলাম, শেষ। এটা হচ্ছে হাইলাইটিং অপশন। টেক্সট কালার থেকে রং নির্বাচন করব। যে আচ্ছা, হাইলাইট করছি। ট্র্যাক চেঞ্জ, F17 এগুলো যখন আমরা শেয়ার করব একটা ডকুমেন্টসকে অন্যদের সাথে, তো সেই ক্ষেত্রে আমরা 4-5 জন মিলে একটা ডকুমেন্টের উপর কাজ করতে পারবো। এটা তো প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব না, আপনারা করলে পেরে যাবেন, অত কঠিন না। তাহলে হাইলাইটটা গেলে 10 নাম্বার। তো 11 নাম্বারটা কি বলছে? যে ইনসার্ট, বিভিন্ন অবজেক্ট ইনসার্ট নিয়ে বলছে। সেটা হচ্ছে হাইলাইট এখন লাগবে না। ইনসার্ট, হাইলাইট অফ। ওকে, অফ হয় না কেন? আচ্ছা, তো ইনসার্টটা কোথায়? যে উপরে দেখতেছেন এখানে ইনসার্ট আছে। ইনসার্টে অনেক কিছু আছে, যেহেতু আমার এটা ওয়েবসাইটে, সেজন্য তেমন কিছু নাই। এখানে বিভিন্ন কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি। পেজেস বলছে, কভার পেজের কথা বলছে। যে আমি যদি লিখি, আমি করি আগে, এটাকে দিই, বুলেটস দিই। ইনসার্টের মধ্যে আমাদের বলেছে পেজেস, এরপরে বলছে কি কভার পেজ নিয়ে বলছে, এরপরে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে বলছে, এবারে পেজ ব্রেক নিয়ে বলছে। পেজ ব্রেক, টেবিলস, কিউব টেবিল, তারপরে ইলাস্ট্রেশনস এটা নিয়ে বলছে। পিকচার নিয়ে বলছে, অনলাইন পিকচার্স, ওই শিপ পরে নেই। এগুলো আমরা তো পড়েই আসলাম, অনলাইন পিকচার্স, তারপরে শেপস, এরপরে আইকনস বা 3D, স্পেস মডেলস, স্মার্ট আর্ট, এটা পড়ছে চার্ট। আচ্ছা, যাই হোক, এটা তো আমরা থিওরিতে পড়ছি বিভিন্ন। এগুলো হচ্ছে বুলেট তো কিভাবে ইউজ করতে হয়, বিভিন্ন জিনিস আছে। ক্রস হেডার ফুটারও তো দেখছি, হেডার ফুটারও পড়েছি। টেক্সট আছে, টেক্সট লিঙ্ক ঢুকাইতে পারবো, টেক্সট বা ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ। এগুলো আমরা যাদের সফটওয়্যার আছে ওরা, আমরা বই থেকে তো পড়াইছি, ওখান থেকে আমরা দেখে নিলে পাবো। মানে এই ইনসার্টে চাপ দিলে যা যা আছে তাই, যেটা বইতে আছে ওইটা ওইখানেও আছে, এরকম উপরে দিয়া থাকবে। তা আমরা দেখলেই বুঝবো কোনটার কাজ কি। তো ইনসার্টে এডিটিং টেক্সট কমেন্ট আছে, একটা অপশন আছে যেখানে বলে যে নির্দিষ্ট অংশে মন্তব্য যোগ করা যায়। যখন আমরা কোলাবোরেটিভ এডিটিং করব, মানে অনেকে একটার উপর কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এডিটিং টেক্সট কমেন্ট ইউজ করতে পারি, যে কোনটা কি জন্য ইউজ করছি। তখন সেক্ষেত্রে কি হবে? এডিটিং টেক্সট কমেন্ট দিতে পারবো। এই যে Ctrl+Alt+M, এই যে এখানে দিলে আমরা টেক্সটের সাথে একটা কমেন্ট দিতে পারবো। হাই, আই এম সাজিদ। তো আমার এখানে আজান দিয়ে দিল। তো এটাই হচ্ছে টেক্সট কমেন্ট। তো কমেন্টের ব্যবহার তো কিভাবে করব, এটা তো বইতেই পড়ছি। কমেন্ট যোগ করলাম, এই যে এখানে কমেন্ট সেভ হয়ে গেল। তো এখানে টিপ দিলে আমার কমেন্টটা চলে আসলো। এটাকে বলে
ইনসার্ট এডিটিং টেক্সট কমেন্ট। তো আমাদের 11 পর্ব এখানে শেষ, পরের পর্বে যাচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।